আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। সো বন্ধুরা, আজকে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমি আপনাদেরকে দুবাইয়ের সকল আপডেটগুলো আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো, যে দুবাইয়ের লেবার ভিসার কী অবস্থা, দুবাইয়ের ট্রান্সফার ভিসার কী অবস্থা, দুবাইয়ের আপনার ফ্যামিলি ভিসা এবং এভরিথিং সব কিছু আজকে বলবো, কারণ অনেকদিন পরে আজকে ভিডিও বানাচ্ছি আর কি আপনাদের জন্য। সো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে একটা কথা বলবো যে বাংলাদেশের বর্তমান অবস্থান আসলে কতটা খারাপ। যে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু তারা রাস্তার ভিতরে বড় ধরনের একটা আন্দোলন করে আর দুনিয়াকে জানায় যে আমরা কত একটা বিশৃঙ্খল দেশ হিসাবে সৃষ্টি হচ্ছি দিনে দিনে। আসলে জামাতে ইসলামী তারা কিন্তু 1971 সাল থেকে কিন্তু আমাদের দেশটাকে এই পাকিস্তান বানানোর চেষ্টা করতেছে। সো আমরা যতদিন না বুঝতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের দেশের কখনোই ভাবমূর্তি আসলে ঠিক হবে না। পৃথিবীর কাছে কখনোই আমরা বাংলাদেশ মাথা উঁচু করে আসলে বাঁচতে পারবো না। যেই শেখ হাসিনা আমলে আমরা কত ভালো ছিলাম, দুবাইয়ের লেবার ভিসা মোটামুটি আমরা সবাই আসতে পারছি, কারণ আমিও তো শেখ হাসিনা আমলেই আসছি। শেখ হাসিনা যাওয়ার পরে কিন্তু সব ধরনের ভিসাই কিন্তু একটা সব দেশের জন্য বন্ধ হয়ে গেছে। সো বন্ধুরা, আপনাদের একটু সেন্স থাকলে আসলে বোঝা দরকার যে দেশ আসলে কার হাতে নিরাপদ। এখন রাস্তাঘাটে আপনার দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, আগে এটা হতো না। সব রাষ্ট্রপ্রধানই আসলে কিছু না কিছু ভুল করে থাকে। সো শেখ হাসিনাও তার ব্যতিক্রম কিছু করে নাই, তারও কিছু দোষ ছিল। সো আমরা আর ওই বিষয় নিয়ে কথা বলবো না, চলুন আমরা আমাদের ভিসা আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি। সো বন্ধুরা, বর্তমান সময়ে আসলে লেবার ভিসা বন্ধ, একদম টোটালি বন্ধ আছে। বর্তমানে ফ্যামিলি ভিসা চালু আছে। ফ্যামিলি ভিসা আপনার, তবে ফ্যামিলি ভিসা চালু থাকলে কিন্তু নর্মালভাবে কিন্তু কেউ আসতে পারতেছে না, যে আমি আমার স্ত্রীকে স্পন্সর ভিসাতে নিয়ে আসলাম, এটা কিন্তু আগে চালু থাকলো, এখন বর্তমানে টোটালি বন্ধ। তবে আপনার স্যালারি যদি আপনার 4000 দেরহামের উপর হয় আর আপনি যদি মানে সব কিছু দেখাতে পারেন যে আমার স্যালারি 4000 দেরহাম প্রত্যেক মাসে আমার কোম্পানি থেকে আমার অ্যাকাউন্টে আসে, তাহলে আপনি আপনার স্ত্রীকে আনতে পারবেন। আর 8000 দেরহাম হলে আপনি আপনার আত্মীয় স্বজনকে যাকে মন চায় আনতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আসি ভিজিটের ভিতরে। ভিজিট বিষয় আসলে বর্তমানে বন্ধ আছে, তবে যাদের স্ট্যাটাস হাই, যারা কিনা হাই প্রফেশনাল দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু ভিজিটের মাধ্যমে আসতে পারবেন। যেরকম আপনার সিনেমার অ্যাক্টর, নায়ক নায়িকা বা আপনাদের বড় ধরনের বিজনেস আছে, সো তারা কিন্তু আসতে পারবেন খুব সহজেই। আর বর্তমান সময়ে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা কিনা বর্তমানে ক্যান্সেল আছেন, তারা শুধুমাত্র দুবাই ফ্রি জোনে কিন্তু ভিসা লাগাতে পারবেন। আর চাইলে আপনি আজমান থেকে কিন্তু পার্টনার ভিসা লাগাতে পারবেন। যারা বর্তমানে ক্যান্সেল আছেন তাদের জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে, আপনারা যদি কোনো ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনার 2-1 বন্ধু বা কয়েকজন মিলে কিন্তু আপনারা দুবাই ফ্রি জোন থেকে কিন্তু আপনার লাইসেন্স নিতে পারবেন। 5 জন যদি হয় তাহলে সবচাইতে সহজ, কারণ 25,000 টাকা দিয়ে কিন্তু দেড়হাম দিয়ে কিন্তু আসলে আপনার একটা সুন্দর একটা লাইসেন্স বানাতে পারবেন এবং 5 জনই কিন্তু বৈধ হিসাবে কিন্তু থাকতে পারবেন 25,000 দেড়হামের ভিতরে। সো এটা কিন্তু খুব সহজেই করতে পারবেন। আর এটা নিয়ে যদি বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না। আজকের মতো ভিডিও এইটুকু। আল্লাহ হাফেজ। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সকল আপডেট অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সো আল্লাহ হাফেজ।